আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না, এরকম একটা মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। এই সরকার যদি এরকম কাজ করতে চায়, আওয়ামী লীগকে অনুসরণ করতে চায়, মানে আওয়ামী লীগকে যদি ফলো করতে চায়, এই সরকার ডুবে মরে একেবারে চলে যাবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে, নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে। ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয়, এরা আরো বড় ফেসিবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা, তার একটি অংশ গোপনে হয়েছে, 1-to-1 হয়েছে। বিএনপি ক্রস ফায়ারে পড়েছে, এটুকু নিশ্চিত করে বলা যায়। সরকার প্রেস সচিব এই বৈঠককে ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ ব্রেক বলেছেন। বৈঠকের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে কি জামাত ও এনসিপি শেষ ব্রেক টুকছে তা? সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যেখানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সমস্ত নাগরিক শেখ হাসিনাকে বর্জন করেছে, আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে, সেখানে জাতীয় পার্টির এক পাগল এসে বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচনই সম্ভব না। দর্শক, এ নিয়ে আমি আর কথা বাড়াবো না, ভিডিও থেকেই চলুন দেখে আসি এই পাগল কি বলছে। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে উনি যেটা বলেছেন, ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি। ওনারা যেটা করছেন, একটা আইন করেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য। আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন। আইন করেছেন বিচার করুন, বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন। কিন্তু ওনারা আইন করছেন বিচার করার শেষ করেননি, তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আবার ওইটাকে কার্যকর করেছেন, মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশন করতে দেবেন না। তাহলে তো আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন, শাস্তি কার্যকর করে ফেলছেন, তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন, মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন। আমি তর্কের খাতিরে বলছি, কথার কথা যে এটা বিচার চলতে 20 বছর হয়ে গেল, 15 বছর, 20 বছর। তখন দেখা গেল যে 20 বছর পরে কোর্ট বললো যে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠিক হয়নি। তখন কি আপনি তাকে আবার রিভেল্ট করতে পারবেন? সে তো 20 বছরে তো সে হারিয়ে যাবে, কেন তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সে দল কীভাবে টিকবে? তাহলে আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দেবেন, আপনি শাস্তি দিয়ে বিচার করছেন, এটা তো আইনের শাসন হলো না, এটা আইনের অপপ্রয়োগ হলো। এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি, আরেকটা জিনিস, সেটা হলো নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না। হয় স্থগিত করবেন, তার ইয়েটা বাতিল করবেন, অথবা তাতে রাখবেন। ওনারা সাময়িক স্থগিত করেছেন, এটাও আমি মনে করি, আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি। ফলে ওনারা বিচারের নামে প্রহসন করতে চাচ্ছেন আওয়ামী লীগের সেবায়। আওয়ামী লীগের আমি ফ্যান নই, আমি যেটা ঘটনা সেটা বলছি। আপনি বিচার করতে হবে, একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না। আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে আপনি জামিন দেবেন না, এটা হলো তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন, এটা অন্যায়। এটা পৃথিবীর সব দেশে অন্যায় হিসেবে গণ্য হয়। যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। কিন্তু লক্ষ লক্ষ লোককে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগের আমলে করা হয়েছে। আওয়ামী লীগের আমলে করা হয়েছে জন্য তো আওয়ামী লীগের জনগণ লাথি মেরে বের করে দিয়েছে। তাহলে তো আপনি বলছেন যে আপনি আমাকে লাথি মেরে বের করে দাও, এটা কি আপনি বলতে চাচ্ছেন? মানে কথা তো ওটাই আসে, যদি আওয়ামী লীগকে আপনি ফলো করেন, সব কিছু আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে, বাজেট আওয়ামী লীগকে ফলো করা হচ্ছে, সমস্ত জিনিস তার যেটা বাজেটকে বলা হয় রাজনৈতিক দর্শন এবং তার বাস্তবায়নের ডকুমেন্ট হলো একটা সরকারের যে বাজেট, সেটাও হবু আওয়ামী লীগকে ফলো করে করা হচ্ছে। কাজেই আপনি ফেসিস্ট কোন দিকে নন। মিডিয়ার স্বাধীনতা, বিচার বহির্ভূতভাবে মানুষকে শাস্তি দেওয়া, হত্যা গুম করা, বিভিন্নভাবে অত্যাচার করা, মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে, নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে। ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয়, এরা আরো বড় ফেসিবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে আলোচনা, তার একটি অংশ গোপনে হয়েছে, 1-to-1 হয়েছে। এবং সেই বিষয় নিয়ে আমি গতকাল বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম, এবং সেই প্রশ্নগুলোই এখন মানুষের মুখে মুখে রটছে, অনেক ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এর কতখানি গুজব, কতখানি সত্যতা আছে এর মধ্যে আমি নিশ্চিত নই। তবে বিএনপি ক্রস ফায়ারে পড়েছে, এটুকু নিশ্চিত করে বলা যায়। এবং বিএনপির শীর্ষ নেতারা পর্যন্ত, বলা যায় পুরো দলটি যে এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে, সেটিও দলের সিনিয়র নেতাদের কারো কারো বক্তব্যে ফুটে উঠেছে। বিবিসি বাংলাকে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলছেন যে লন্ডন বৈঠকে বিস্তারিত যখন তারেক রহমান সাহেব আমাদেরকে দলীয় ফোরামে জানাবেন, তখন এসব বিষয় নিয়ে করণীয় সম্পর্কে আলোচনা হবে, অর্থাৎ বিএনপির আগামীর পথ চলার পথ নকশা কী হবে সে সম্পর্কে নির্ধারণ করা হবে। আবার তিনিই বলছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই বলছেন যে এখনো আমরা বিস্তারিত জানি না, অন্য সব দাবি এখনো বহাল আছে, দলের সভায় সবকিছু নিয়ে আলোচনা হবে। অর্থাৎ যেহেতু নির্বাচন সম্পর্কে কিছুটা বলা হয়েছে, সেটিও রহস্যময়, যে যদি বিচার সংস্কারের যাবতীয় সবকিছু প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারির দিকে নির্বাচন। বোঝা যাচ্ছে যে পুরো দলটাই অন্ধকারের মধ্যে রয়েছে। আবার তিনিই বলছেন যে এ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই, যা কিছু দুশ্চিন্তার ছিল
তা সব কেটে গেছে, ফলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হয়েছে। কীভাবে নিশ্চিত হলো, তিনি কীভাবে জানলেন? সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধি এবং বিএনপির প্রতিনিধি যা বলেছেন, আমরা সেটার উপরেই সব কিছু নির্ভর করে থাকবো? নিশ্চয়ই না। সেই জায়গা থেকেই যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম 13ই জুন রাতেই বৈঠকের পরে, সেইগুলোই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রশ্ন আকারে উঠছে, গুঞ্জন আকারে ছড়াচ্ছে। যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনিও গণমাধ্যমকে বলেছেন, বিবিসি বলছেন যে পর্দার আড়ালে এমন কিছু নেগোসিয়েশন হয়েছে যাতে বিএনপিকে কিছু ছাড় দিতে হয়েছে। আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দাবি জানিয়েছে বৈঠকে কি আলোচনা হয়েছে তার সব কিছু খোলাসা করার। যে কানাঘুষাগুলো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান ধরনের কথাবার্তা তো চলছে, তার কিছু বিষয় যদি আপনাদের সামনে তুলে ধরি, এবং এগুলো আমরা গুজব আকারে উড়িয়ে দিতে পারি না, আবার সত্য হিসেবে, সম্পূর্ণ সত্য হিসেবে অবশ্যই ধরে নিতে চাই না এখনো পর্যন্ত, তারপরেও বিষয়গুলো আলোচনা আসছে। যেমন কেউ কেউ বলছে যে চট্টগ্রাম বন্দর এবং আরাকান আর্মিকে করিডোর দেওয়ার যে বিষয়টি, সেটি সম্পর্কেই তারেক রহমানকে কনভিন্স করা হয়েছে। কিভাবে কনভিন্স করা হয়েছে? বলা হচ্ছে যে, মানে যা গেজ করা হচ্ছে মানুষের যে পারসেপশন, বলা হচ্ছে যে নিকট ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জনগণের তরফে এর দায় যেন বিএনপির উপর না বর্তায়, এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এগুলো করে দিতে চায়, বা পশ্চিমাদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায়, বা বন্দর ইজারা দিতে চায়, এবং আরাকান আর্মিকে করিডোর দিয়ে যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে পশ্চিমাদের সমর্থন আদায়টা পানির মতো সহজ হবে, যেহেতু পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, এবং আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে তাতে তাদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। এবং এই সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যেখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, যেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেখানে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের মতো এক পাগল বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচনই সম্ভব না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচনই হবে না। যদি তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে নাকি তারা আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিবাদ বলে সাব্যস্ত হবে। অথচ আওয়ামী লীগ 16টা বছর মানুষের উপর যে গুম, খুন, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, দখলবাজি, চাঁদাবাজি, জিনা, ব্যভিচার এবং কি ধর্ষণ, অপহরণ সহ এমন কোনো অপকর্ম নেই যাতে তারা সেঞ্চুরি করেনি। এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলানোর পেছনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে এ সমস্ত পাগল বিভিন্ন প্রকার কথাবার্তা বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যকে কলুষিত করার চেষ্টা করছে। আমরা তার এই বক্তব্যকে নিন্দাবাদ জানাই এবং আমরা দাবি তুলছি যে অচিরেই তিনি তার এই দাবি প্রত্যাখ্যান করবেন, নতুবা আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশের আপামর জনতা প্রত্যাখ্যান করেছে, এই জাতীয় পার্টিকেও এই বাংলাদেশের আপামর জনতা সেরকমভাবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। তাই এখনও সময় আছে, মুখে লাগাম লাগান, এমন কোনো কথা বলবেন না যাতে বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে আপনাদের সাথেও আওয়ামী লীগের মতো আচরণ করতে বাধ্য হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।